الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত মুসলিয়ানি কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়েছেন, শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম দান করেছেন, শ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন, আমাদেরকে ঈমানের ভ্রাতৃত্বে আবদ্ধ করে ভাই ভাই বানিয়ে দিয়েছেন। এই পৃথিবীকে আবাদ করে একটি সুন্দর মানব সভ্যতা বিনির্মাণের মহান দায়িত্ব, খিলাফতের দায়িত্ব আমাদেরকে অর্পণ করে পাঠিয়েছেন। সে রব্বুল আলামিনের সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সব কিছুর জন্যই কিছু সুনির্দিষ্ট ব্যবস্থাপনা প্রবর্তন করেছেন। ধরুন, আমাদের দেহের মধ্যে যে অঙ্গগুলো আছে, প্রত্যেকটা অঙ্গের নির্দিষ্ট ফাংশন আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাংশনগুলো যেন এই অঙ্গগুলো যথার্থভাবে পালন করতে পারে, সেজন্যে যে অঙ্গটাকে যেখানে রাখা দরকার, যেভাবে রাখা দরকার, যেই পরিমাণে রাখা দরকার, সেভাবেই রেখে দিয়েছে। এর মধ্যে যদি সামান্যতম এদিক সেদিক হয়ে যায় তাহলে আমরা খুবই কষ্ট পাই, বরং জীবন অসম্ভব হয়ে যেতে পারে। যেমন ধরুন, চোখ যদি এখান থেকে উঠিয়ে আপনি পেছনে লাগিয়ে দেন বা মাথায় লাগিয়ে দেন, তাহলে কি চোখ কোনো কাজ করবে? তাহলে চোখকে চোখের জায়গায় রাখতে হবে। এই জায়গা থেকে সরিয়ে দিলে সেখানে একটা বিপর্যয় সৃষ্টি হবে। এটাকে বলা হয় ফাসাদ। কি বলা হয়? ফাসাদ। ঠিক জীবনের সব কিছুর ক্ষেত্রেই কিছু ব্যবস্থাপনা, কিছু বিধিবিধান আছে নাকি নাই? আচ্ছা, যেমন ধরুন, নারী আর পুরুষের মধ্যে আল্লাহ স্বাভাবিকভাবে একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। যদি কেউ এই আকর্ষণ ধ্বংস করতে চায় তাহলে ফাসাদ সৃষ্টি হবে। আবার এই আকর্ষণ যেন আবার মানুষকে বিপদগামী করতে না পারে, সেজন্যে আবার সীমারেখা দিয়েছেন। যেমন হিজাবের বিধান দিয়েছেন। এই হিজাবের বিধান যদি লঙ্ঘন করি তাহলেও বিপর্যয় নেমে আসবে। এটিকে বলা হয় ফাসাদ। কি বলা হয়? ফাসাদ। আমাদের ক্ষুধা লাগলে খেতে হয়, তাহলে খাওয়া, পানাহার করা স্বভাবের দাবি। এই পানাহারের কি ব্যবস্থাপনা নাই? আইন কানুন নাই? সীমারেখা নাই? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ক্ষেত্রে যদি আপনি আমি সীমালঙ্ঘন করি, আল্লাহর ব্যবস্থাপনার বিপরীতে চলে যাই, তাহলে বিপর্যয় নেমে আসবে। এটিকে বলা হয় ফাসাদ। যেমন হারাম খাওয়া, মদ খাওয়া, ফাসাদ হবে না? ফাসাদ হবে। আবার মানুষ তো একা একা বাস করতে পারে না, স্বভাবগতভাবেই সমাজবদ্ধ জীবনযাপন করতে হয়। তাই সমাজ এবং ব্যক্তির স্বার্থের দ্বন্দ্ব হতে পারে। সেজন্য আল্লাহ একটা ব্যবস্থাপনা দিয়েছেন। এই ব্যবস্থাপনা মেনে চললে ব্যক্তিতে স্বার্থের সংঘাত হবে না, আবার ব্যক্তির সাথে সমাজের স্বার্থেরও সংঘাত হবে না। সবাই মিলেমিশে থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে এবং প্রত্যেকেই প্রত্যেকের অধিকার পাবে। এখানে যদি আল্লাহর ব্যবস্থাপনার বিরুদ্ধে চলে যাই তাহলে বিপর্যয় নেমে আসবে এবং হত্যা, বিবাদ,
কলহ রক্তপাতের সূত্রপাত ঘটতে থাকবে। ঠিক না বেঠি? আবার এই যে পৃথিবী আছে, প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশ রক্ষার জন্যেও আল্লাহ পাকের বিধিবিধান আছে। সেখানে যদি আমরা সীমালঙ্ঘন করি তাহলে পরিবেশ দূষিত হয়ে যাবে, সেখানে বিপর্যয় নেমে আসবে। আজকে বিপর্যয় নেমে আসে নাই, দাবানল নেমে এসেছে না, দাবানল, এবং ঋতুগুলো কেমন যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছে, কারণ আমরা এই পরিবেশকে ধ্বংস করে দিয়েছি। এত বেশি পরিবেশকে জুলুম করেছি, বিশেষ করে আণবিক, পারমাণবিক, মানব বিধ্বংসী নানা ধরনের অস্ত্রপাতির এক্সপেরিমেন্ট চালিয়ে যে পরিবেশ যে ভারসাম্য নষ্ট করে দিয়েছি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানাহার, আমাদের জীবন ধারণের জন্য যে মৌলিক বিশ্বাস আকীদার দরকার, সব ক্ষেত্রে যে ব্যবস্থাপনাগুলো দিয়েছেন, এই ক্ষেত্রে যদি আমরা আল্লাহর বিধানের বাহিরে চলে যাই তাহলেই সেখানে ফাসাদ নেমে আসবে, বিপর্যয়, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি হবে। এই ফাসাদের বহুমাত্রিক ব্যাড ইম্প্যাক্ট, ধ্বংসাত্মক প্রতিক্রিয়া, প্রভাব রয়েছে। যেমন এর রয়েছে আসার দ্বীনিয়া, ধর্মীয় প্রতিক্রিয়া। এই ফাসাদের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে, আল্লাহর গজব নেমে আসে। কিন্তু আল্লাহ পাক বিশ্বাসের জন্যে দিয়েছেন তাওহীদ। কি দিয়েছেন? তাওহীদ। এই তাওহীদের বিরুদ্ধে যদি কোনো বিশ্বাস, শিরিক, বিদআতের মধ্যে মানুষ পড়ে যায়, সেখানে এই বিপর্যয় নেমে আসতে পারে। তারপরে সামাজিক জীবনে এর ভয়ানক পরিণাম রয়েছে। এর কারণে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি হয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, পরিবারগুলো ধ্বংস হয়ে যায়, তারপরে মানুষের মর্যাদা পর্যন্ত ভুলুণ্ঠিত হয়ে যায়, এমনকি মানব অস্তিত্ব বিলুপ্ত হওয়ার সম্ভাবনাও সৃষ্টি হয়। তারপরে মানসিক স্বাস্থ্য এবং আপনার ব্যক্তির উপরে প্রভাব রয়েছে। এর কারণে মানুষের মধ্যে যে একটা মানসিক শান্তি থাকা দরকার, মানসিক স্থিরতা থাকা দরকার, সে নষ্ট হয়ে যায়। বলে কি সৃষ্টি হয়? মানুষের মধ্যে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়, মানে যেটা আমরা বলি স্নায়ু বিকার, মানসিক বিকারগ্রস্ত হয়ে যেতে পারে মানুষ। এর রয়েছে আবার অর্থনৈতিক ভয়ানক প্রতিক্রিয়া। এর কারণে, ফাসাদের কারণে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে যদি ফাসাদ সৃষ্টি হয়, সুদ, ঘুষ, জুয়া, এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করার যে প্রবণতা, এটার কারণে সম্পদ নষ্ট হয়ে যায়, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রের অর্থব্যবস্থা চরমভাবে পিছিয়ে পড়ে। সর্বোপরি রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো আরও ভয়ানক, কারণ রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তাহলে গোটা সমাজ সমূহ বিপদের সম্মুখীন হয়ে যেতে পারে, যা আমাদের সামনেই এখন বিরাজমান। অতএব এক কথা বলা যায়, জীবনের যত দিক আছে, বিভাগ আছে, যত ক্ষেত্র আছে, সব ক্ষেত্রেই ফাসাদ সৃষ্টি হতে পারে। ফাসাদের আসলে কোনো আপনার সীমাবদ্ধ পরিসর নেই, এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে সব ক্ষেত্রেই। ফাসাদ যত ব্যাপক, ফাসাদকে সংশোধন করবার যে চেষ্টা, ইসলাহ, এটিও কি অনেক একটা ব্যাপক বিষয়। সমস্যা হচ্ছে যারা ফাসাদ সৃষ্টি করে তারা নিজেদেরকে আবার সংশোধনকারী বা সংস্কার বলেও মাঝে মধ্যে দাবি করে। ফলে কোনটি ফাসাদ, কোনটি ইসলাহ, এটা অনেক সময় মানুষ বুঝতে পারে না। সেজন্য এই বিষয়টিকে আমরা সামনে এনেছি। এক কথায় এই জমিনকে ফাসাদ মুক্ত করা আমাদের দায়িত্ব। এই জমিনে আল্লাহ পাকের খিলাফত প্রতিষ্ঠা আমাদের দায়িত্ব। আল্লাহ, মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, প্রতিবেশী তথা সমাজ জীবনে অন্য মানুষের প্রতি যে দায়িত্ব, কর্তব্যের সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, এর মধ্যেই আমাদের চলতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না, তাহলেই চূড়ান্ত ফাসাদের মধ্যে আমাদেরকে পড়ে যেতে হবে। এই ফাসাদকে আরও ব্যাপকভাবে আপনাদের সামনে বা আমাদের সামনে উপস্থাপন করার লক্ষ্যে আমরা ফাসাদের প্রকরণগুলো, দিকগুলো আলোচনা করছিলাম। আমরা খুব সম্ভব একটা বা দুটো দিক আলোচনা করেছি না? আচ্ছা,
আজকে আমরা বাকিগুলো তিনটি আলোচনা করেছিলাম, তিনটি। আজকে আমরা চতুর্থ প্রকার থেকে শুরু করব ইনশা। তাহলে আজকের আলোচনা শুরু হচ্ছে কি দিয়ে? ফাসাদের বিভিন্ন ধরন দিয়ে, প্রকার দিয়ে। একটি হলো আল্লুজু ইলা গায়রিল্লাহ ওয়া দুআউল আমওয়াত। বিপদে আপদে, মুসিবতে, দুর্বিপাকে, প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা না করে গায়রুল্লাহর কাছে প্রার্থনা করা, কিংবা মৃত মানুষদের কাছে প্রার্থনা করা, এটা একটা বড় ফাসাদ। বড় কি? কারণ ইসলামের শিক্ষা হচ্ছে কি, আমরা প্রার্থনা করব কার কাছে? আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। দোয়া হচ্ছে ইবাদা, নামাজের মতো একটি কি ইবাদা। নামাজ কি আমরা আল্লাহর জন্য পড়ি না মানুষের জন্য পড়ি? তো দোয়াটা হবে কার কাছে, কার জন্য? রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়ামান আযাল্লু, ওই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট কে হতে পারে? মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে না ডেকে অন্য কাউকে ডাকে। মান, এমন বস্তুকে ডাকে, এমন ব্যক্তিকে ডাকে, লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ডাকলেও সে তার ডাকে সাড়া দেবে না। ধরুন, যদি একটা মূর্তির সামনে গিয়ে কেউ সারাদিন বলে যে মা আমাকে বাঁচাও, মা আমাকে এটা করো সেটা করো, সে কি জীবনে কোনো দিন সাড়া দিবে? একটা কবরের কাছে গিয়ে যদি কিয়ামত পর্যন্ত ডাকে, সে কি সাড়া দিতে পারবে? ক্ষমতা আছে? বরং ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, আপনি যে তাকে ডাকছেন এই খবরও তো তার নাই, সেটা জানেও না, তার খবরও। এই ব্যক্তি হচ্ছে, এরা হচ্ছে সবচেয়ে পথভ্রষ্ট। কার ভাষায়? অন্য আয়াতে বলা হয়েছে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআন, বিনয়ের সাথে, খুফিয়া, খুফিয়া মানে কি? নীরবে, নিভৃতে, নির্জনে, নিঃশব্দে। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। তাহলে সীমা লঙ্ঘনের অনেকগুলো অর্থ হতে পারে, যেটা আল্লাহর কাছে না আছে অন্যদের কাছে চায়। ওয়ালা তুফসিদু, দেখুন, ওয়ালা তুফসিদু ফাসাদ থেকে, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। এরপরে বলছেন, তোমরা আমার জমিনে ফাসাদ সৃষ্টি করো না। এই জমিনকে আমি তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি, সুন্দর করে জমিনকে আমি নির্মাণ করে দিয়েছি, তোমাদের যা কিছু দরকার সব দিয়েছি, তোমরা যাতে করে আমাকে ডাকতে পারো, আমার ইবাদত করতে পারো, সেই জন্য সব কিছু আমি সুন্দর করে ব্যবস্থাপনা করে দিয়েছি। অতএব আমার জমিনে গিয়ে এই ব্যবস্থাপনা বহির্ভূত অন্য কিছু করে ইবাদতের পরিবেশকে নষ্ট করে দিও না। সুবহানাল্লাহ, ফাসাদ সৃষ্টি করো না। ওয়াদউহু, এরপরেই বলছেন, ওয়াদউহু খাউফান ওয়া তামাআ, আর ওই রবকে ডাকো খাউফান, ভয় নিয়ে, ওয়া তামাআ, আশা নিয়ে, অর্থাৎ আল্লাহর আযাবের ভয় এবং তার রহমতের প্রত্যাশা নিয়ে তাকেই শুধু ডাকো, তার কাছেই দোয়া করো। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। তোমরা ভয় পেও না, নিরাশ হইও না, এরকম ভেবো না যে তোমরা ডাকলে আমি শুনি না, আমি কিন্তু তোমাদের কাছে। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের গ্রীবাস্থিত ধমনী যত তোমাদের কাছে, আমি তার চেয়েও তোমাদের
কাছে থাকি, সন্নিহিতে থাকি, সন্নিকটে থাকি, আমি মুহসিনিনদের একেবারে পাশে থাকি, অর্থাৎ মুহসিনিনরা আমাকে ডাকলে আমি তাদের ডাকে সাড়া দিই। অতএব আল্লাহর কাছে না ডেকে যদি মানুষ কবরের কাছে চায়, গাছের কাছে চায়, মাছের কাছে চায়, প্রার্থনা করে, তাহলে জমিনে ফাসাদ সৃষ্টি হবে। এত নবী, এত রাসূলুল্লাহ কেন পাঠালেন বলুন তো? ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বাইয়িনাত ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। রাসূল, তোমার আগে অনেক নবীকে পাঠিয়েছিলাম এবং এই নবীরা তাদের কওমের কাছে প্রমাণ সহ গিয়েছিল। অতঃপর যারা নবীদের শিক্ষা প্রত্যাখ্যান করেছিল তারা ছিল অপরাধী, আমি অপরাধীদের থেকে প্রতিশোধ নিয়েছি, মানে শাস্তি নিয়েছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার উপরে দায়িত্ব। সুবহানাল্লাহ। যদিও আল্লাহর উপরে কোনো দায়িত্ব নাই, তিনি আমাদের বোঝানোর জন্য বলেছেন এটাকে আমি দায়িত্ব বানিয়ে নিয়েছি, অপরিহার্য করে নিয়েছি। সুবহানাল্লাহ। তো ডাকতে হবে কাকে? ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। স্পষ্ট কথা যে তোমাদের রব বলছেন উদউনি, তোমরা আমাকে ডাকবে, আস্তাজিব লাকুম, আমি সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত করতে অহংকার দেখায়, ইবাদত করতে চায় না, বরত্ব দেখায়, আমার সঙ্গে কি দেখায়? বরত্ব দেখায়, অহংকার করে। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিব, তারা জাহান্নামে যাবে দাখিরিন, চূড়ান্ত অপদস্থ এবং অপমানিত অবস্থায়। খেয়াল করুন, তার প্রথম বলা হয়েছে আমি বলে দিচ্ছি তোমরা আমাকে ডাকো। এরপরে বলছেন যারা আমার ইবাদত করতে চায় না, ইবাদত করতে অনীহা দেখায়, অহংকার দেখায়, তার জাহান্নামে যাবে। তার বোঝা গেল দোয়া করাটা ইবাদত, আল্লাহর কাছে চাওয়াটা কি ইবাদত। যারা অহংকারী, যারা উদ্ধত, যারা মনে করে আমি, তারা চাইতে পারে না, তারা আল্লাহর কাছে চায় না, মনে করে চাইলে আমি ছোট হয়ে যাব। আপনার আমার যত স্বকীয়তা, স্বাধীনতা, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, আমাদের সব কিছুই সমর্পণ করতে হবে কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। যত ছোট হতে পারবো ততই আমরা দাসত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। আল্লাহর সাথে কোনো অহংকার চলবে না, তাহলে সব শেষ। এই অহংকার দেখিয়েছিল ইবলিসকে, দেখিয়েছিল ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল কাফিরিন ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস, আমি আদেশ করলাম আদমকে সিজদা করো, আমি যাকে আমার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি, তুমি কেন তাকে সিজদা করলে না? শয়তান বলল আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি কি? আল্লাহ বলছেন আস্তাকবারতা, অহংকার করেছ, আম কুনতা মিনাল আলিন, নাকি ভাবছো তুমি অনেক বড় কিছু হয়ে গেছো? ইন্না লিল্লাহি। আদ নামে একটা জাতি পৃথিবীতে এসেছিল না, আদ। ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ, আদ গোষ্ঠী পৃথিবীতে অহংকার দেখিয়েছিল, ফাসাদ সৃষ্টি করেছিল। তারা বলেছিল ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? অহংকার। আল্লাহকে পর্যন্ত পাত্তা দেয় নাই, কে আছে আমাদের চেয়ে শক্তিশালী? আল্লাহ পাক জবাব দিচ্ছেন আওয়ালাম ইয়ারাও, ওরা কি বোঝে না? আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, যেই রব, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহ। তাহলে তুমি অহংকার করছো কার সামনে? তুমি কাকে ডাকতে নিজেকে ছোট মনে করছো? এটা ফেরাউনি স্বভাব। قال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله
অসুদ্দ আনিস সাবিল ওয়া মা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব। ফিরআউন বলেছিল, হামান আমার জন্য একটা সুউচ্চ টাওয়ার তৈরি করো, আমি ওই টাওয়ারের উপরে উঠে মুসার খোদাকে বুঝে নিব, মুসার খোদাকে দেখব, মুসার খোদার সাথে আমার একটা বোঝাপড়া আছে। নাউজুবিল্লাহ! কি অহংকার, কি ঔদ্ধত্য, কি অহমিকা! কার সাথে? কার সাথে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর সঙ্গে অহংকার করা যাবে? আল্লাহ বুঝিয়েছেন যারা আমার কাছে চায় না তারা আমার সামনে মাথা নত করতে অহংকার দেখায়, আর অহংকারীদের জন্য আমি জাহান্নাম রেখেছি। চাইব কার কাছে? ইনশাআল্লাহ। আরেক প্রকার ফাসাদ হলো কতলুন নফস, মানব হত্যা, নরহত্যা। এই পৃথিবীতে মানুষের যত অধিকার আল্লাহ দিয়েছেন, মানুষকে যত অধিকার দিয়েছেন, যে অধিকারগুলো ছাড়া মানুষের জীবন চলে না, জীবনের চাকা থেমে যাবে। সেই অধিকারগুলোর মধ্যে অন্যতম অধিকারের নাম বেঁচে থাকার অধিকার। মুসলিম, অমুসলিম, নারী, পুরুষ, শিশু, আল্লাহ পাক সবাইকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। কাউকে হত্যা করার অধিকার কাউকে শুধুমাত্র কয়েকটি বৈধ কারণ ছাড়া, এবং সেই কারণগুলো বাস্তবায়ন করতে হবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। কেউ কাউকে চাইলেই হত্যা করতে পারবে না। এই পৃথিবীতে মানুষকে হত্যা করা, এটা হলো ফেরাউনি স্বভাব। কি স্বভাব? এবং ফেসিবাদ, স্বৈরাচার, জালেমদের স্বভাব। সব জালেমদের নেতা ছিল ফেরাউন, আর ফেরাউনদের নেতা হলো ইবলিস। কে? ইবলিস। এবং এই পৃথিবীতে অবৈধভাবে নরহত্যা, গণহত্যা, মানব হত্যার মধ্যে আবার সবচেয়ে জঘন্য গণহত্যা হচ্ছে কতলুল মুসলিহিন। যারা সমাজ নিয়ে ভাবে, যারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে বলা হয় মুসলিহুন। এই মুসলিহিনদেরকে হত্যা করা, এটা হচ্ছে আরও জঘন্য হত্যাকাণ্ড। এর মাধ্যমে সমাজে বিপর্যয় এবং ফাসাদ নেমে আসে। এই ফাসাদের প্র্যাকটিস করেছে 16 বছর ধরে স্বৈরাচারীরা, যে কারণে তারা সবচেয়ে বড় শত্রু মনে করেছে আলেমদেরকে। তাদেরকে? আলেমরাই ছিল তাদের প্রধান, ইসলাম ছিল তাদের প্রধান টার্গেট। গতকাল দেখুন, সব দলের সাথে সরকারের একটা সভা হলো না জুলাই বিপ্লবের ঘোষণার ব্যাপারে? সেখানে ডানপন্থী পত্রিকাগুলো যে ছবিটা দিয়েছে, উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কিন্তু প্রথম আলোর পত্রিকায় এই কালেমাটা নাই, ছবি আছে। এবার বুঝতে পেরেছেন প্রথম আলোদের শত্রু কি? এই কালেমা লা ইলাহা। এটা একটা বাস্তব উদাহরণ দিলাম, সূক্ষ্ম জিনিস। যারা বোঝার তারা বুঝে নিয়েছে। এভাবেই তারা কালেমাকে সব জায়গা থেকে মুছে দিতে চায়, এবং কালেমার জন্য যারা কষ্ট করে, সংগ্রাম আন্দোলন করে, তাদেরকেও তারা মুছে দিতে চায়। আর এইভাবেই নবীদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছিল, আর ফাসাদ জমিনে ছড়িয়ে পড়েছিল। আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে কি মানুষ বাঁচতে পারবে? আজকের পৃথিবীর সবচেয়ে বস্তুতান্ত্রিক মানদণ্ডে শক্তিশালী রাষ্ট্রের নাম আমেরিকা। একটু আগে পত্রিকায় দেখে আসলাম যে দাবানল এখন যেভাবে ছুটে চলছে, আরও 7টি প্রদেশ আগুনে জ্বলে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আকাশ থেকে আগুন দাবানল, স্ফুলিঙ্গ বাতাসের সাথে ছড়িয়ে পড়ছে। মেঘনাই 200-250 মাইল বেগে আগুন চলছে। ইন্না লিল্লাহি। আল্লাহ যদি চান এক মুহূর্তের মধ্যে আমেরিকা কেন গোটা বিশ্বকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারতেন। ওই যে আদের কথা বললাম না, আদ,
আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিম রিহান সারসারা ফি আইয়ামিন নাহিসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাআযাবুল আখিরাতি আখিজা ওয়া হুম লা ইউনসারুন। আমি সেই আদ জাতিকে ধ্বংস করেছি কি দিয়ে শোনো, রিহিং সরসর। আজকে অনেক মুফাসসির বলছেন রিহিং সরসর এটাই হলো আজকের এই দাবানল। সেম সেই বাতাসের মধ্যে আগুন ছিল, বজ্রপাত ছিল, অগ্নিস্ফুলিঙ্গ ছিল। সেই আগুন আর বজ্রপাত দিয়ে বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আজকে তার কিছু নমুনা আমাদেরকে আল্লাহ পাক দেখাচ্ছেন। রব্বুল আলামিন বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আলোচনা কি নিয়ে? ফাসাদ নিয়ে। আল্লাহ বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউন ছিল ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত, ফাসাদ সৃষ্টিকারীদের মাথা। সে কি করেছিল? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, আমার জমিনে অহংকার, বরত্ব, স্বৈরাচার দেখিয়েছিল, স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিল। ওয়াজাআলা আহলাহা শিয়াআ, এবং মিশরের জনগণকে বহু দলে উপদলে বিভক্ত করে, টুকরো টুকরো করে তাদেরকে দুর্বল করে রেখেছিল। ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম, বিশেষ করে একটা তয়ফাকে খুব বেশি নির্যাতন করেছিল, অর্থাৎ বানু ইসরাঈল, মূসা আলাইহিস সালামের বংশ। ইউযাব্বিহু আবনাআহুম, ওই তয়ফার ওই কওমের সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে সে জবাই করত, আর কন্যা সন্তানগুলোকে জবাই করত না। নিশ্চয়ই ফিরআউন ছিল বড় ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। তাহলে যারা পৃথিবীতে গণহত্যা চালায় তারা হলো মুফসিদুন। তারা কি? মুফসিদুন। গত 16 বছরে গণহত্যা একটা না অনেকগুলো হয়েছে না? মনে আছে না? ভুলে গিয়েছেন? পিলখানার গণহত্যা, ওই শাপলা চত্বরের গণহত্যা, আল্লামা সাঈদী সাহেবের রায়ের পরে গণহত্যা, এইভাবে কত হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। সেই খুনিরা আবার কোন মুখে কথা বলে, কোন চেহারা নিয়ে সমাজের সামনে আসে, আবার ভিডিও বার্তা দিয়ে এদেশে আবার ফিরে আসতে চায়। আসলে রাসূল ঠিকই বলেছেন, ইযা ফাতাকাল হায়া ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা শরম কিছু থাকবে না তখন তুমি যা খুশি তাই করতে পারো। আর যার লজ্জা নাই তার মনুষ্যত্ব থাকে না, তাকে আসলে মানুষ বলাটাও কি যথাযথ হয় না। রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা, কিয়ামতের দিন যেই আমলের ব্যাপারে আল্লাহ আমাদেরকে প্রথম জিজ্ঞাসাবাদ করবেন সেই আমলটি তো আপনারা জানেন, সেটি কি? নামাজ। প্রথম জিজ্ঞেস করবেন নামাজের ব্যাপারে, কিন্তু প্রথম আল্লাহ বিচারের রায়ে ঘোষণা করবেন হত্যাকাণ্ডের, অবৈধ হত্যাকাণ্ডের। যারা মানুষকে হত্যা করেছিল এই রায় তিনি প্রথম বিচার করবেন হত্যাকাণ্ডের। আল্লাহ, তো আমরা বলেছিলাম মুসলিহিনদেরকে হত্যা করলে ফাসাদের দুয়ার আরও তাড়াতাড়ি প্রসারিত হয়। এই মর্মে সামুদ গোত্রের একটি ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন কোরআনের ভেতরে। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহত يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله
থুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলি ওয়া ইন্না লাসাদিকুন। 9 জন সন্ত্রাসী ছিল সামুদের মধ্যে। কয়জন? 9 জনের একটা বাহিনী ছিল সন্ত্রাসী। তারা বলেছিল রাত্রিবেলা নবীকে আর নবীর আহালকে আমরা হত্যা করব। কি করব? হত্যা করব। তারপরে তার পরিবারকে সকালবেলা গিয়ে বলবো এই ব্যাপারে আমরা কিছুই জানি না, আমরা সত্যিই বলছি আমরা কিছুই জানি না। নবীদেরকে তারা হত্যা করার চক্রান্ত করেছে, হত্যা করেছে অনেককে। অতএব এই হত্যাকাণ্ডের মাধ্যমে জমিনে ফাসাদ সৃষ্টি হচ্ছে। আর প্রথম যখন আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার মনস্থ করলেন এবং ফেরেশতাদের কাছে আল্লাহ পাক তার ইচ্ছাটাকে ব্যক্ত করেছিলেন, তখন তারা কি বলেছিলেন? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইউসফিকুদ দিমা। আল্লাহ, তুমি কি এমন একটা জাতিকে পৃথিবীতে পাঠাবে যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইউসফিকুদ দিমা, রক্তপাত করবে? তাহলে এখানে ফাসাদ মানে কি করা? রক্তপাত করা। ফাসাদের অন্য অন্য অর্থ এখানে হতে পারে। তো অন্যান্য অর্থের ভেতর থেকে এই অর্থটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় একটা ব্যাপক শব্দ বলার পরে ওই শব্দের মধ্যে যতগুলো অর্থ থাকে সেই অর্থ থেকে আবার একটা অর্থকে আলাদা করে উল্লেখ করা হয়, যাতে করে ওই বিষয়টির গুরুত্বটা, ভয়াবহতাটা বোঝানো যায়। অন্যথায় ওই বিষয়টি ওই শব্দের মধ্যে কিন্তু আছে। যেমন ধরেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা বলুন এর অর্থ কি? ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি, ঠিক না? তাহলে ইবাদতের মধ্যে কি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা নাই? একটু আগেই তো বললাম আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা ইবাদত। এটা কি এর মধ্যে আসে নাই? ইয়াকা না'বুদুর মধ্যে আসে নাই? এর মধ্যে নামাজ আছে, রোজা আছে, সবই তো আছে। তাহলে আবার এই জিনিসটিকে আলাদা করে স্পেশাল কেন বললেন? গুরুত্ব আছে। এরপরেও তো মানুষ গিয়ে কবরের কাছে চায়। চিন্তা করে দেখো, এত স্পষ্টভাবে বলার পরেও মানুষ আল্লাহর কাছে চায় না। না, চাইতে হলে আবার একজন মাঝখানে লোক লাগবে। কেন বাবাজি, আল্লাহ কি আপনার ভাষা বোঝেন না নাকি অনেক দূরে? আমরা আগেও বলেছিলাম আল্লাহ ফেরাউনের দোয়াও কবুল করে, আল্লাহ শয়তানের দোয়াও কবুল করেছেন, করেন নাই? যেমন আল্লাহ পাক বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও তুমি ফেরেশতাদের মাঝখান থেকে বের হয়ে যাও, আজকে থেকে তুমি অভিশপ্ত। তখন শয়তান কি বলেছিল? যে আল্লাহ ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআথুন, তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘ জীবন দিয়ে দাও। আল্লাহ কি বললেন? যাও দিয়ে দিলাম, ফাইন্নাকা, আমি তোমাকে জীবন দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। তাহলে শয়তানের দোয়াটা আল্লাহ কবুল করেননি? আমরা কি শয়তানের চেয়ে খারাপ? আল্লাহ সবার দোয়াই কবুল করেন যদি বিশ্বাস নিয়ে, সেই মনোভাব নিয়ে দোয়া করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটি ফাসাদ হলো, এই সবগুলো কিন্তু কোরআন থেকে সরাসরি ফাসাদের বিবরণ এসেছে। বাখসুল মাওয়াজিন ও তাতফিফ বিল কাইল, অর্থাৎ ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া। এই কথাটি বললেই আমাদের একটা ছবি ভেসে ওঠে মনের মাঝে। একজন ব্যবসায়ী দাঁড়িপাল্লা দিয়ে পণ্য পরিমাপ করছেন, ওজনে কম দিচ্ছেন, এটা অবশ্যই এর মধ্যে আছে। কিন্তু ওজনে কম দেওয়া মানে কি শুধু বিক্রেতা কর্তৃক ক্রেতাকে ওজনে কম দেওয়া, তো এর মধ্যে সীমাবদ্ধ? নাকি যার যা প্রাপ্তি তাকে তা না দিয়ে ঠকানো, সব এর মধ্যে আছে? আছে নাকি নাই? একজন ব্যক্তির সম্মান আছে, সম্মানীকে সম্মান দিতে হয়, যার যতটুকু প্রাপ্তি তা দিতে হয়। এখন আপনি সম্মানিত ব্যক্তিকে সম্মান দিলেন না, এটাও কিন্তু ওজনে কম দিলেন, ঠিক না? এটা সহজ কথা না, এটা বিশাল ব্যাপার। এই জন্য রানী বিলকিস তার কমকে বলেছিলেন ওয়াকালাত ইন্নাল মুলুকা ইযা দাখালাত ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। বিলকিস তার সংসদকে বললেন
যে অত্যাচারী রাজা বাদশারা যখন কোনো জনপদে ঢুকে যায়, ওই জনপদে তারা ফাসাদ সৃষ্টি করে এবং ওই জনপদের সম্মানিত লোকদেরকে লাঞ্ছিত করে। তারা সম্মানিত লোকদেরকে লাঞ্ছিত করতে পারলেই তো তারা স্বৈরাচার চালাতে পারবে, নইলে কি পারবে? স্বৈরাচার চালাতে হলে সাইদিদেরকে জেলে বন্দি করতে হবে, আলেমদের জেলে বন্দি করতে হবে, যারা ন্যায়ের পক্ষে কথা বলে তাদেরকে বন্দি করতে হবে, নইলে চালাতে পারবে? তাদের সম্মানিত লোকদেরকে লাঞ্ছিত করা এর মানে হলো গোটা সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়া, আরেকটা অসভ্য সমাজ তৈরি করে তার উপরে হিংস্র প্রাণীর মতো বন্য এবং বনে জঙ্গলের কিছু হিংস্র প্রাণীর রাজত্ব আছে না, ওই রাজত্ব কায়েম করা। আল্লাহ পাক বলছেন ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। ফাআউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা বাটখারা, মিজান, দাড়িপাল্লা যা দিয়ে ওজন করো, পরিমাপ করো, এটাকে পরিপূর্ণভাবে দেবে। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, লোকদেরকে তাদের যথাযোগ্য হক দেওয়ার ক্ষেত্রে ঠকাবে না, কম দেবে না, পারলে একটু বেশি দেওয়া উচিত, যাতে করে কম হওয়ার কোনো সম্ভাবনা। এমনও তো হতে পারে একটা হাব্বার কারণে জান্নাত চলে যেতে পারে। হাব্বা মানে একটা দানা, একটা দানা, আপনি ইচ্ছে করে একটা দানা আমাকে কম দিয়েছেন, পরিমাপ করতে গিয়ে একটা কমলা কম দিয়েছেন, একটা আম কম দিয়েছেন, হতে পারে না? একটা বিচি কম দিয়েছেন, ওই একটা হাব্বা বলা, হাব্বা, একটা হাব্বার কারণে আপনার জান্নাতটা হাতছাড়া হয়ে যেতে পারে। এই জন্য সাহাবীরা বলতেন, তাবিঈরা বলতেন, লা আবিউ জান্নাতি বিহাব্বা, আমি একটা হাব্বার কারণে তো আমার জান্নাতকে হাতছাড়া করতে পারি না, অতএব প্রয়োজনে একটা হাব্বা বেশি দিব, কম দেব না। ইনশা বন্ধের প্রাপ্তিগুলো পারলে একটু বেশি দিয়ে দিব, কিন্তু কম দেব না। প্রতিবেশীর প্রাপ্তি পারলে বেশি দিব, কিন্তু কম দেব না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এত সুন্দর কোরআনের কথা। এর পরের কথাটা শুনুন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, আমার জমিনকে অশান্ত করো না, শান্ত জমিনকে অশান্ত করো না, নিরাপদ জমিনকে অনিরাপদ করো না। মানবাধিকার যেখানে নিশ্চিত করে দিয়েছি, মানবাধিকার লঙ্ঘন করো। এই কথাটা বলেছেন কিসের পরে? ওজনে কম দেওয়ার কথা আলোচনা করে। তাহলে বোঝা গেল যারা ওজনে কম দেয়, যারা প্রাপ্তি এবং হক আদায় করতে চায় না, তারা হলো মুফসিদুনা ফিল আরদ, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। আর ফাসাদ সৃষ্টিকারীদের পরিণাম কি হবে সেটা এখনও আমরা বিস্তারিত আলোচনা করি নাই, সেটা সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যে যেখানে আছি, যার যা প্রাপ্তি দিব তো ইনশাআল্লাহ, ক্ষমতার দাপট দেখাবো না তো। খেয়াল করুন, এখন রজব মাস চলছে না? কি মাস চলছে? এই মাসে কি হয়েছিল? আল ইসরা ওয়াল মিরাজ, ঠিক না? মেরাজের কাহিনী তো জীবনে অনেক আপনারা শুনেছেন। এই কাহিনীর মধ্যে হাদিসটি আছে না, যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে নিয়ে প্রথম আকাশে গিয়েছিলেন, প্রথম আকাশের যিনি দ্বাররক্ষী, প্রহরী, তিনি জিজ্ঞেস করলেন, জিবরাইল বললেন দরজা খুলে দাও বা অনুমতি চাইলেন। ফেরেশতা বললেন তুমি কে, তোমার সাথে ওই ব্যক্তিকে, মানে দরজাতে খুলবো আগে তোমার পরিচয়টা দাও, তোমার সঙ্গে যেই ব্যক্তি আছেন তার পরিচয় দাও। তখন তিনি পরিচয় দিলেন এবং সেই ফেরেশতা জিজ্ঞেস করলেন তাকে কি আল্লাহ এখানে আসার অনুমতি দিয়েছেন বা আহ্বান করেছেন? হ্যাঁ, আল্লাহর আমন্ত্রণে তিনি এসেছেন। এটা হচ্ছে ভাবার্থ বললাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যদি এখানে একটা গেট থাকে, ধরুন এটা একটা বিশ্ববিদ্যালয়, একটা সরকারি অফিস, না, এখানে কি আছে? একটা তরুণ আছে, চেকপোস্ট আছে, সেখানে পুলিশ আছে, পুলিশ চেক করবে না? কিন্তু যদি প্রধানমন্ত্রী আসে চেক করবে নাকি খুলে দিবে? যদি গিয়ে বলে এই গাড়ি থামাও, এই প্রধানমন্ত্রী তোমার আইডি কার্ডটাকে দেখাও, এটা যদি বলে চাকরি থাকবে? কিন্তু এটাই কিন্তু হওয়া উচিত ছিল। যেখানে বিশ্ব নবীর পরিচয় দেওয়া হয়েছে,
ফেরেশতারা জানতেন না রাসূল আজকে আসবেন? গোটা বিশ্ব সুসজ্জিত হয়েছিল না? তার আগমনের জন্য ফেরেশতারা প্রস্তুত হয়েছিলেন না? তিনি অবশ্যই জানতেন যে জিবরাইলের সাথে কে আছেন। তাহলে কোন সাহসে বললেন এই ব্যক্তিকে, তার পরিচয় কি? আমাদেরকে আইন শিখিয়েছেন, আইন বিধান শিখিয়েছেন, যাকে বলা কোড অফ কন্ডাক্ট শিখিয়েছেন। তুমি মন্ত্রী হতে পারো, নবী হতে পারো, কিন্তু আইনের মধ্যে চলতে হবে। কারণ নবীরা তো মানুষকে আইন শিখাতে এসেছেন। তুমি নিজেই যদি আইন না মানেন তাহলে উম্মত আইন মানবে? আইন শিখিয়েছেন, যার যা দায়িত্ব তাকে পালন করতে দেবে। অহংকার দেখাবে না, এই বেটা আমি হলাম অমুক তমুক নেতা, আমার কাছে আইডি কার্ড চাও তো চাকরি শেষ, আমি সচিব। মনে আছে একজন বিকৃত মস্তিষ্কের বিচারক একবার একজন থাপ্পড় মেরেছিলেন। বিচারকের সাথে আচরণ করে পরিচয় চাও, এত সাহস তোমার? যিনি পালাবার জন্য ইন্দ্রের গর্ত পান নাই, নাম বললাম না। আপনি পদবী অহংকার দেখাবেন না, এটাই আপনার পরিচয়, যে আপনি বলবেন আমি এই পদে আছি। প্রত্যেকটা পদে সম্মান আছে না, আপনাকে সম্মান দেওয়া হবে, কিন্তু অবৈধভাবে সম্মান পেতে চাইলে সম্মান নষ্ট হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। মানে আমরা সবাই আইন মেনে চলব। অহংকার, দাম্ভিকতা, পদের বরত্ব এটা দেখানো চলবে না। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আলোচনা তো শেষ করে আজকে যাবে না, এখানেই আজকে শেষ করলাম। ইনশাআল্লাহ আমাদের সামনে অনেকগুলো পয়েন্ট আলোচনা আছে, এর মধ্যে থাকবে এই ফাসাদের আরও কিছু প্রকারভেদ কোরআন হাদিসের আলোকে, এবং ফাসাদের কারণগুলো কি কি, কারা কারা জমিনে ফাসাদ সৃষ্টি করেছে যাদের কথা কোরআনে বলা হয়েছে, এবং ফাসাদের প্রতিকার কি হতে পারে, আর মুফসিদুনদের পরিণাম কি আছে। এই পয়েন্টগুলো আমরা ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। অন্ততপক্ষে আমরা যারা এখানে নামাজ পড়ি, আমাদের জীবনে যেন ফাসাদ অনুপ্রবেশ করতে, আমরা ফাসাদ মুক্ত ব্যক্তি জীবন, পরিবার এবং আমাদের পরিসরে, আমাদের জুরিসডিকশনের ভিতরে যেন ফাসাদ অনুপ্রবেশ করতে না পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।